আল্লাহ মাফ করে দেন। তাইলে তো এই তৃতীয়বারে 10 ভাই আবার আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। এই কথাটা বলতেছি, লম্বা ঘটনা তো, আমি শুধু এই কথাটা বললাম। তা আয়েশা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এবার ওই মাল মানে খাবার কিনবার জন্য, ও দুর্ভিক্ষ চলতেছিল, খাবার কিনবার জন্য ওনাদের কাছে এবার আর কোনো টাকা পয়সা নাই, উপযুক্ত মূল্য নাই। তো সামান্য গটি বাটি কিছু জিনিস আছিল, ফুরান জিনিস টিনিস বাড়তে এড়িয়ে আনছে পূজা বলে। আইনা বলছে, বাদশাহ আপনার কাছে আমরা এগুলো দিলাম সামান্য কিছু, তবে এগুলোর হারে আমগরে খাবার দিলে হবে না। আমাদের খাবার, আমরা পরিবার বড়, আমাদের খাদ্য খাবার আরো বেশি লাগবে। এখন এই দাম ধরে দিল হইতো না, কথা বুঝছেন না? আমগরে এগুলোর বিনিময়ে যে দূর প্রাপ্য এদূর তো দিবেনই, কিন্তু আমগো তো দরকার আরো বেশি, তো সেটা দিবেন কেমনে? বেশতিটা। তো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কাঁদো কাঁদো শুরু বলছে, তাসাদ্দাক আলাইনা, বাকিটা আপনি আমগরে সদকা করেন। তখন আজ 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই আজকে সেই অহংকারী ভাই, হিংসুক ভাইরা নামতে 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 আজকে কোথায় আসছে? সদকা করে। আজকে কি খুঁজতেছে? আর ইউসুফ সেই কূপ থেকে উঠতে 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 আজ বাদশার মস্তদে বসে আছে। বুঝেন না? তোমরা না 10 জন এক লগে মাতবরি করছিলা, আর সেটা একজন। এখন যে তোমরা নামতে নামতে কই গেছো গা? সদকা খুঁজতেছ। আর ইউসুফ উঠতে উঠতে কি হয়ে গেছে? ওয়াতাসাদ্দাক আলাইনা, এই বলল ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। বলল বাদশাহ, আমরা যা এনেছি তার দ্বারা যা প্রাপ্য তাও দেন, আর অতিরিক্তটুকু আমাদেরকে সাদকা করেন। নিশ্চয়ই আল্লাহ সাদকা করলে, দান করলে আল্লাহ স্বয়ং নিজে বিনিময় দান করবে। কোন কি সুন্দর ওয়াজ করে, বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালাম তাফসীরের মধ্যে লিখছে 3 বার এই পর্যন্ত ভাইদেরকে দেখছে, বাপে অভাবে আছে, দুর্ভিক্ষে আছে, শুনছে, কিন্তু আল্লাহর হুকুমে একবারও পরিচয় দেয় নাই, বলে নাই। আজ তৃতীয়বারে যখন আপন ভাইগুলো, যদিও সৎ ভাই, ভাই তো ইয়াকুবেরই তো সন্তান, আজ যখন সাদাকা করছে, আজ যখন অভাবের কারণে হাত পেতে দিছে, ইউসুফ নবী আর সহ্য করতে পারে নাই। এবার চোখের পানি ফেলে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। ইউসুফ নবী বললেন, যখন তোমরা অবুঝ ছিলে, যখন তোমরা বুঝো নাই, যখন তোমরা অবুঝ ছিলে, মনে কি আছে তোমাদের? তোমরা তোমাদের ভাই ইউসুফ আর তার ভাই বিনিয়ামিনের সাথে কি আচরণ করেছিলে? মনে আসেনি? এর সাথে সাথে 10 ভাই তাপ দিয়ে উঠছে, বাবা চাকা খাইয়া গেছে। কি রে, এইভাবে দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কথা বোঝেন না? একেবারে DSRS মিলাইয়া কেমনে কইয়া বইল? এবার মিশরে, আমরা হইলাম কেনানে, ফিলিস্তিনে, একেবারে দাগে নম্বরে মিলাইয়া কইছিল যে মনে কি আছে? যখন বুঝো নাই কি করছিলা? ক্বালু, এই দ্বিতীয় আয়াত যেটা আমি পড়ছিলাম, 2টা আয়াত শেষ। ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ। 10 ভাই এবার একযোগে বলে উঠছে ইউসুফ নবীর দিকে তাকিয়ে, যে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি? ইউসুফ নবী চোখের পানি ফেলে বললেন, ক্বালা আনা ইউসুফ। আমি সেই ইউসুফ। কেমন পরিবেশটা হয়েছে তখন? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি। আর গত সফরে যারে আটকায় রাখছিলাম সেই বিনিয়ামিন, এটাই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা। এবার ইউসুফ বললেন 10 ভাইকে, ভাইয়া শুনো,
সেই ছোট্টবেলায় যেদিন কূপের মধ্যে ফেলে দিয়েছিলে, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ, তোমরা তো আমারে ছেড়ে দিছিলে ভাই, আমার মাওলা এক সেকেন্ডের জন্য আমারে ছাড়ে নাই। আমার মাওলা আমারে বারবার 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 দয়া করেছে। আমারে কূপে ফেলছিলাম, আমার আল্লাহ সেখান থেকে উদ্ধার করছে, আমারে কৃতদাস বানিয়ে জেলে পাঠিয়ে দিছে। আমাকে আমার আল্লাহ সেই জেল থেকে উদ্ধার করে ধীরে ধীরে এই পর্যন্ত বাদশা বানায় দিছে। হ্যাঁ, এইবারে শেষ কথাটা মনে আসেনি? দুইটা শব্দ বলছিলাম, কি? তাকওয়া এবং আবার বলেন না ভাইয়া, এই এই পুরো সূরা ইউসুফের খোলাসা। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বলল, ভাইয়া এবার বুঝুনি যে জনশক্তি হইলেই হয় না, তোমরা 10 জন, ওয়া নাহনু উসবা, শুরুতে আছে 10 ভাই। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম বলল যে তোমরা যে তারে খেলতে নিবা, তারা তো বাঘে খাইয়া ফেলবে। বুঝেন নাই? 10 ভাই বলছে, কি তা বলেন? হ্যাঁ রে, বাঘে খাই। আমরা 10 জন, আমরা বুঝেননি, আমরা 10 জন। ওয়া নাহনু উসবা, আমরা তো এক একটা বাহাদুর, 10 জনে মিলে তোর 2-4টা বাঘ আমরাই হতাইতে পারি। কথা বুঝেন নাই? সংখ্যার উপরে কি দেখাইছিল? বড়াই দেখাইছিল না, কোনো লাভ হয় নাই। 10 ভাই ফকির হয়ে গেছে, ফকির হয়ে গেছে। তো বলছি এবার ইউসুফ আলাইহিস সালাম, শোনো ভাইয়া, সফলতার জন্য সংখ্যা, জনবল, শক্তি এগুলো কোনো জিনিস না। সফলতার কামিয়াবির জন্য 2 জিনিস জরুরি। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। শোনো, কিয়ামত পর্যন্ত বলে যাই, যেই লোক তাকওয়া অবলম্বন করবে এবং সবর অবলম্বন করবে, ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, এমন নেককারের প্রত্যেকটা আমলের, মেহনতের, ফিকিরের, কষ্টের, মুজাহাদার বিনিময় আল্লাহ একটাও নষ্ট করবে না, সবটা 100-100 করবে। 100-100 কি দিবে? যদি থাকে কি? তাকওয়া, যদি থাকে সবর, যদি থাকে। আমি প্রথম দিন থেকে ভাইয়া গুনাহ থেকে বাঁচছি, আমি কিছুই বলি নাই, আমি জুলাইখার আমন্ত্রণে আহ্বানে সাড়া দেই নাই, আমি সবর করছি। আমারে ছোট্টবেলায় আমার বাবার থেকে আলাদা করে দিছ, আমারে ছোটবেলায় কূপে ফেলে দিছ, আমারে ছোটবেলায় হাতের মধ্যে রশি বাঁধ দিয়া ছেড়ে দিছ, আমারে মিথ্যা অপবাদ দিয়া জেলখানার মধ্যে 12 বৎসর জেল খাটাইছে ইউসুফ আলাইহিস সালাম। 9 বছর বা 12 বছর জেল ছিল। আমারে কতভাবে কষ্ট দিছে, আমি হাল ছাড়ি নাই, আমি আল্লাহকে ভুলি নাই, আমি ধৈর্য ধরছি, তাকওয়া অবলম্বন করছি, গুনাহ করি নাই, নাফরমানি করি নাই, পাপ করি নাই। বিনিময়ে আমার আল্লাহ আমাকে সব ফিরায় দিছে। দুনিয়ার লাইনে বাদশা বানায় দিছে, আখিরাতের লাইনে নবী বানায় দিছে। এরপর আর কি কথা বলেন না? আর কি দিতে? এদিক দিয়ে কি বানায় দিছে, সেদিক দিয়ে কি বানায় দিছে? দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা আমার আল্লাহ আমারে ফেরত দিছে। এরপরে বলছে দেখো, মানে পরবর্তীতে বলছে, দেখলানি ভাইয়া আমার মানে বাপ মারেও ফিরাইয়া আনছে নাকি মিশরের মধ্যে। তারপরে পুরা ফ্যামিলি একত্র হয়েছে, ভাইয়েরা সেজদা করছে। তো ইউসুফ আলাইহিস সালাম বাপকে বলছে, আব্বা দেখছেননি, আল্লাহ আমারে বাপও ফিরাই দিছে, মাও ফিরাই দিছে, 10 ভাইও ফিরাই দিছে, ছোট ভাইও ফিরাই দিছে, রাজত্ব বাদশাহীও দিছে, নবীও বানায় দিছে। আর তাফসীরের মধ্যে আছে একটা বর্ণনায় যে ওই আজিজে মিশর, ওই যে বেটার ঘরে ছিল ইউসুফ আলাইহিস সালাম, বেটা কিছুদিন পরে মারা গেছে। তো ওই জমানার বাদশাহ, হ্যাঁ, তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখাকে বিবাহ করায় দিছে। তো বলছে সব 100-100 যেটা যেমনি সিটটা বিটটা গেছিল, আল্লাহ সবগুলো মিলাইয়া আমার কাছে জমা। আল্লাহকে ভয় করলে, তাকওয়া অবলম্বন করলে এই শেষ কথা ছেলেরা বাবারা, গুনাহ আর নাফরমানি সামান্য ক্ষণিকের আনন্দ মিলে, কিন্তু সফলতা মেলে না। কিন্তু ইবাদত আর বন্দিগি, তাকওয়া আর সবর দেরিতে হলেও সফলতা মিলে। কি মিলে? ঠিক কিনা বলেন? অতএব আজকে আমাদের এই 2 কথার ওয়াদা। এক কথার ওয়াদা ছিল আমরা ফজরের নামাজ পড়ব, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা ওয়াদাবদ্ধ ছিলাম কিনা ভাইয়া? আল্লাহ তৌফিক দান করেন।
2 নাম্বার কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকেন, সবর করেন, কষ্ট করে হলেও এই জামানায় হিম্মত করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। বিশেষ করে ছেলেদেরকে বলি, আবারও বাবা কষ্ট হবেই, চতুর্দিকে এখন গুনার গুনাহ, বোনেরা বেসামাল, নারীরা বেসামাল। আজকে মোবাইলে হাত দিলেই ছুঁইলেই নারীর ছবি আর উলঙ্গ অশ্লীলতা। বাকি এর ভিতরে কষ্ট করে যেই যুবক চরিত্র হেফাজত করবে, আল্লাহ তাকে মর্যাদাও দিবে অনেক বেশি। আল্লাহ তাআলা আজকের এই মজলিস কবুল করেন। আমার ভাই এনামুল হক আশরাফি যিনি আসছিলেন বয়ান, উনি খুব অনুরোধ করছিলেন এখানে আসতে। আমি ওনার সাথে খুব ভালো পরিচয় আছে আমার, এই কারণে আলহামদুলিল্লাহ আরও কে যেন গেছে মসজিদে, আল্লাহ তাআলা আনাইছেন। আজকে আমার অনেক পেরেশানি ছিল, মানে আমি সিএনজি দিয়া ভাঙ্গা ওই মাহফিলে গেছি একবার, ওইখান থেকে আবার সিএনজি দিয়ে আসছি। এখন মনে গাড়ি আসার কথা, কি জানি আসছে কিনা। তো এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া করি। বিশেষ করে যুবক ছেলেদেরকে অনুরোধ করি, ভাইয়া মহল্লার ওলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে সবাই নিজের আখলাক চরিত্র ঠিক রাখার জন্য, ঈমান আমল ঠিক করার জন্য মাঝে মাঝে সময় সুযোগে 3 দিনের জন্য 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগে সময় দিলে বরকত হবে, চেহারা বদলাবে, আখলাক বদলাবে, জিন্দেগি বদলায় যাবে ইনশাআল্লাহ। তুমি দেখো ভাইয়া 3টা দিন তোমার এলাকার আলেমদের পরামর্শ নিয়ে দাওয়াত ও তাবলীগের সাথে নিজেকে জোড়ো, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। প্রত্যেকটা বাবার কাছে অনুরোধ, নিজের ছেলে, নিজের মেয়ে, স্ত্রী, সন্তানকে যে কোনো মূল্যে নামাজে অভ্যস্ত করবেন, বলেন ইনশাআল্লাহ। চোখের পানি ফেলে কাঁদবেন, শুধুই বাড়ি ঘর, বাড়ি দালান, বিল্ডিং না, আখেরাত বড়, ঠিক আছে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।